হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাবো। প্রথমে ডেকচিতে জল বসিয়ে দেবো। জল গরম হলে গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা। তারপরে লেবু চিপে দেবো, তেল দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। এবার আধ ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এদিকে আমি আদা রসুন বেটে নেবো। আমার বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেবো। আমার ভাত হয়ে গেছে, একটা ছাকনা দিয়ে একটা বড় জায়গায় তুলে রেখে দেবো। এদিকে মাংস ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দই দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। দেখো ভাজা হয়ে গেছে। এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এদিকে দই ছিল, সেই দইটার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমাটো দিয়ে দেবো। টমাটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য নুন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবারে গরম মশলা দিয়ে দেবো আর কেওড়া জল দিয়ে দেবো। এর মাংস দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। আমাদের মাংস হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে দুধ নিয়েছি অল্প করে, তাতে ফুড কালার দিয়েছি আর কেওড়া জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এবারে আমরা সাজিয়ে নেব। ডেকচিতে একটু মাংসর ঝোল আগে দিয়ে দিয়েছি, তারপরে আলু আর মাংস সাজিয়ে দেবো নিচে। দেখো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবারে ভাত দিয়ে দেবো এর উপরে। দেখো ভাতটাকে ভালো করে সাজিয়ে দিয়েছি, এবারে এর উপরে আবার মাংস দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে সাজিয়ে দেবো, এর ওপরে আবার ভাত দিয়ে দেবো। দেখো পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর যে আচারের যে লঙ্কা হয়, সেই লঙ্কা দিয়ে দেবো। এবারে ধনে পাতা কুচি করা আছে, সেটা দিয়ে দেবো। আবার ভাত দিয়ে দেবো এর ওপর দিয়ে। ভালো করে ভাতটা সাজিয়ে নেবো আবার। এই ভাতটা অনেকক্ষণ থেকে দেখানো। এর ওপরে আবার মাংস দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দিলাম। আর যে আচারের যে লঙ্কা হয়, সেটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দেবো, ভালো করে ছিটিয়ে দিয়ে দিতে হবে ওপরে ভালো করে।
এবারে ধনে পাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এবার যে আমি কেওড়া জল ফুড কালার দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর এবারে ঘি দিয়ে দেবো। ঘি একটু বেশি করেই দিতে হবে। মাংসর ঝোল ওপর দিয়ে আবার দিয়ে দেবো। দেখো আমাদের সাজানো হয়ে গেছে। এবারে ভালো করে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে ওপরে একটা কিছু ভারী জিনিস চাপিয়ে রেখে দিতে হবে, বসিয়ে দিতে হবে। দেখো আমাদের হয়ে গেছে। একটা থালায় বার করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালার কতটা ভালো এসেছে।